হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে আমার ইউনিভার্সিটি ভিজিটে নিয়ে যাব। তো সকালে ঘুম থেকে উঠি, আমাকে ফ্রেশ হয়ে চলে যেতে হয় কিচেনে। তারপর নিজের জন্য কিছু ব্রেকফাস্ট তৈরি করে সেটা খেয়ে বের হয়ে যাই ইউনিভার্সিটির উদ্দেশ্যে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাকিব, এখন আছি ইস্ট পাটনিতে। এখন সকাল 9টা বাজে, বৃষ্টি হচ্ছে, টেম্পারেচার 6 ডিগ্রি। আমি যাচ্ছি আমার ইউনিভার্সিটি অফ রোহেমটনে। সকালে আমার ক্লাস আছে। 15 মিনিট ধরে হাঁটতেছি, আরও 15 মিনিট লাগবে যেতে। সো দারুণ একটা অ্যাডভেঞ্চার মনে হয় যখন ভার্সিটিতে যাই, কারণ এখানকার পরিবেশটা অনেক সুন্দর, নিরিবিলি, ভালোই লাগে এরকম পরিবেশে, এরকম ওয়েদারে হেঁটে যেয়ে ক্লাস করি। চাইলে আমি বাস নিতে পারতাম, কিন্তু কিছু টাকা সেভ করার জন্য আমি বাস নিইনি, হেঁটেই যাচ্ছি। আর একটা বড় কারণ হচ্ছে সকালের এক্সারসাইজটা হয়ে যাচ্ছে, কারণ এছাড়া সাধারণত হাঁটা পড়ে না। রোহেমটন ইউনিভার্সিটি চুজ করার 3টা কারণ ছিল। 1 নাম্বার, তাদের টিউশন ফি অন্যান্য ইউনিভার্সিটির থেকে অনেক কম। সেকেন্ড হচ্ছে তাদের র্যাঙ্কিংও অনেক ভালো। তাছাড়া বিজনেস ফ্যাকাল্টিতে বলতে পারি যে তাদের অ্যাসেসমেন্টটা হয় শুধুমাত্র অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, ক্লাস অ্যাটেন্ডেন্স এগুলোর উপর, কোনো রিটেন এক্সাম তাদের হয় না। এটা একটা প্লাস পয়েন্ট। আর 3 নাম্বার কারণটা হচ্ছে ইউনিভার্সিটির ক্যাম্পাসটা অনেক বেশি সুন্দর, দেখলে মনে হবে ছোটোখাটো একটা পার্ক। আর অনেক বেশি বাংলাদেশি স্টুডেন্ট এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। মাস্টার্সে ক্লাস হয় উইকে 2 দিন। তো আপনার কোনো বিশেষ প্রয়োজন থাকলে আপনি সেটা চেঞ্জও করে নিতে পারবেন। আর তাদের নেক্সট টিম আছে যারা সর্বদাই স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য বসে থাকে, আপনি গেলেই আপনি তাদের থেকে সেবা নিতে পারবেন। তো সব কিছু মিলিয়ে আমার কাছে ইউনিভার্সিটিটা অনেক বেশি ভালো লেগেছে, আমি রিকমেন্ড করব সবাইকে। এখন আমরা প্রবেশ করছি তাদের সুবিশাল লাইব্রেরিতে। এই লাইব্রেরির নিচ তলায় হচ্ছে রিডিং রুম, সবাই বসে বই পড়তে পারে। আর কিছু বইয়ের সংগ্রহ আছে নিচ তলায়, তবে 2 তলাটা হচ্ছে পুরোটাই বইয়ের কালেকশন দিয়ে, সব রকমের বই আছে। এত বড় লাইব্রেরি আমার মানে ব্যাচেলারের যে ইউনিভার্সিটি ছিল সেটা তো ছিল না। সো আমি প্রথম দেখাতে খুব খুশি হয়ে গিয়েছিলাম যে এখান থেকে অনেক বেশি বই কালেক্ট করে আমি পড়তে পারবো। আর ক্লাসের লেকচারগুলা আপনি আপনার স্টুডেন্ট আইডিতে লগ ইন করে সবগুলা পিডিএফ আকারে পেয়ে যাবেন। আমার টিউশন ফি নিয়ে একটু বলে রাখি, আমার টিউশন ফি ছিল 14,500 পাউন্ড। তার মধ্যে আমি 4,000 পাউন্ড স্কলারশিপ পেয়েছি। তারপর আমার টিউশন ফি দাঁড়িয়েছিল 11,500 পাউন্ড, যার মধ্যে আমি প্রথমে 7,000 পাউন্ড দেশ থেকে দিয়ে এসেছিলাম, আর 4,500 পাউন্ড বাকি ছিল, যেটা আমাকে 3 মাসের ইনস্টলমেন্টে দেওয়ার একটা সুযোগ দিয়েছিল তারা। যেহেতু যাওয়ার 4 মাস পরেই আপনাকে টিউশন ফি দিয়ে দিতে বলবে, হয়তো আপনি নিজে ইনকাম করে সেই টাকাটা ম্যানেজ নাও করতে পারেন, তবে কোনোভাবে যদি ম্যানেজ করে আপনি বাসা থেকে নিয়ে দিয়ে দিতে পারেন, আপনি যে মাস্টার শেষ করার পর 2 বছরের পিএসডব্লিউ পাবেন, ওই সময় আপনি ফুল টিউশন ফি টাকাটা উঠিয়ে ফেলতে পারবেন। এর পাশাপাশি আরও কিছু টাকা জমিয়ে একটা ওয়ার্ক পারমিটও কিনতে পারবেন। লন্ডনের লিভিং কস্ট আর জব নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, না হয় এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। এটা হচ্ছে ক্লাসরুমের করিডোর দিয়ে একটু সামনে হেঁটে গিয়েই আমি ক্লাসে ঢুকবো, কারণ ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, আমি একটু লেট হয়ে গিয়েছি। 2 ঘন্টা পরেই ক্লাস শেষ, তারপর আমি বের হয়ে আসলাম। আপনারা চেষ্টা করবেন 1-2 জন ভালো ফ্রেন্ড বানিয়ে নেওয়ার জন্য। তখন পর্যন্ত আমার কোনো ভালো ফ্রেন্ড হয়নি, তো যার কারণে আমি একাই ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখছিলাম। এবং সামনে এখানে আরও 3টা বিল্ডিং আছে, পুরোটাই হচ্ছে বিজনেস ফ্যাকাল্টির জন্য। আর সায়েন্স ফ্যাকাল্টি আর অনেক ফ্যাকাল্টি আছে, ওদের বিল্ডিংগুলো আরও একটু সামনে। মানে ক্যাম্পাসটা অনেক বিশাল বড়, স্টুডেন্টরা চাইলে অনেক রকমের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে পারবে, সেই সুবিধা আছে। তাদের কিন্তু বাংলাদেশি একটা কমিউনিটিও আছে, যে কমিউনিটির মাধ্যমে বিভিন্ন প্রোগ্রাম তারা অ্যারেঞ্জ করে থাকে, আপনি চাইলে সেটাতে অংশগ্রহণ করতে পারবেন। আর তারপর গেলাম, পিছনে কিছু হল আছে, স্টুডেন্টরা চাইলে সেই হলে থাকতে পারবে। এই হলগুলো ভিজিট করলাম। পাশে একটা ক্যান্টিন ছিল, ক্যান্টিনে ঢুকলাম, দেখলাম কি কি সেল করে, তবে আমার খাওয়ার মতো কিছু পাইনি। তো এভাবেই পুকুর পাড়ে একাকী কিছু সময় কাটালাম, হাঁস দেখলাম,
তারপর বাসে করে ব্যাক করলাম বাসার উদ্দেশ্যে। তো এভাবেই আমি আমার একটা দিন ভার্সিটিতে কাটাই, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।